করছি, কারণ এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই বাংলা একাডেমির এখানে সমবেত হতে পেরেছি। কারণ এর আগে আমরা যারা বাংলাদেশের পক্ষের ন্যারেটিভের লোক তারা শহীদ মিনারে তারা এই বাংলা একাডেমিতে তারা প্রবেশ করতে পারি নাই। তো আজকে আমরা বাংলা একাডেমিতে প্রবেশ করেছি। আজকে ওসমান হাদি এবং তার সহকর্মীরা আমার পুত্র কন্যা তুল্য, এরা আজকে এক বিপ্লবের আওয়াজ তুলেছে। সেই বিপ্লবের প্রধান স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা, এবং তার জবাব তারা দিয়ে দিয়েছে যে এটা সবসময় ঢাকা থাকবে। তো এখানে যে একটা প্রশ্ন আজকে উত্থাপন করেছে আমাদের ওসমান হাদি, যে আমাদের কর্পোরেট হাউসগুলো সেভাবে আমাদের এই মহান শহীদদের তুলে ধরছে না, এবং গতকাল যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। 21শে পদক প্রদান অনুষ্ঠানে 21শে পদকপ্রাপ্ত জনাব শহীদুল আলম তিনিও একটা কথা বলেছিলেন, যে তিনি বলছিলেন যে আমি জানি না ভবিষ্যতে আমরা এই শহীদদের কবর কোথায় এগুলো স্মরণে রাখবো কিনা। আমি আমার দেশ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আমার তরফ থেকে একটি কমিটমেন্ট জানাতে চাই, একটি প্রতিজ্ঞা জানাতে চাই, যে আমার দেশ পত্রিকা যতদিন প্রকাশিত হবে এবং মাহমুদুর রহমান যতদিন জীবিত থাকবে ততদিন জুলাই শহীদদের ভুলতে দেয়া হবে না। এটাই আমার প্রতিজ্ঞা। আমার পত্রিকা জুলাই শহীদদের ভুলতে দেবে না, এবং এই কাজ আমি অব্যাহত রেখে যাব। এবং আজকে যে আপনারা এই ধরনের একটি অসাধারণ কাজ করেছেন, গ্রাফিতির সংকলন করেছেন, সেটার মোচনে আমাকে আহ্বান জানিয়েছেন, এই জন্যে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি গর্ববোধ করছি। তো এখন আমি একটু প্লিজ আপনি কেটে একটু উন্মোচন করুন, ব্যাগগুলো দাও, তারপরে শহীদ পরিবারকে দিবে। জি প্লিজ কাটবেন। আপনার প্রিয় সন্তানটি আপনার হাত থেকে নিচে না যায়। আপনার সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী, বিশেষ করে মোবাইল, মানি ব্যাগ এবং যে বইগুলো কিনলেন ওই ব্যাগটি সাবধানে রাখুন, সাবধানে রাখুন। এটা একটু আগে আপনি নিজে দেখেন, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। চমৎকার। এবং এই প্রচ্ছদ করেছে এবারের পোস্টার বয় দেবাশিস চক্রবর্তী, তিনি আমেরিকা থেকে এই পোস্টার করে পাঠিয়েছেন আমাদের জন্য। এই যে জুলাইয়ের গ্রাফিতি ও গাল সমগ্র। আমরা একটু কাইন্ডলি শহীদ পরিবারদের ব্যাগগুলো দাও সবার কাছে, আমরা সবার হাতে একটু। আপা প্লিজ, এটার মধ্যে বই আছে সবার। শহীদ পরিবার একটা। হ্যাঁ হ্যাঁ, বইটা একটু সবাই কাইন্ডলি যদি বের করতেন। সবার ব্যাগ দাও। নাফিসের উপরে বই, নাফিসের সেই রিক্সা ভাইয়া ধরেন, আমরা কোনোদিন ভুলবো না নাফিসের আত্মত্যাগ। আপনি একটু বইটা কাইন্ডলি ধরেন, সবাই পরে ধরবে, আমরা একটা ছবি তুলবো। হ্যাঁ, সামনে বইটা একটু ব্যাগ থেকে সবাই খুলবেন প্লিজ। শহীদ পরিবারের সবাই আপনাদের জন্য আরো কিছু গিফট দিয়ে আছে, আমাদের সব জুলাই নিয়ে। হ্যাঁ দিচ্ছি। একমাত্র শহীদ নাইমা, আপনি প্লিজ সামনে মাঝখানে আসেন। হ্যাঁ আসেন আসেন আসেন। ওই না ও ভাই আপনি পেছনে আসেন প্লিজ। হ্যাঁ ওকে। দেখি এক আন্টি আরেকটু বইটা উপরে তুলেন, উপরে তুলেন সবাই একটু, সবাই বইগুলো হাতে তুলে। এই যে জুলাইয়ের গ্রাফিতি ও গাইড সমগ্র, এবং এখানে প্রায় 400-র মতো আমাদের গ্রাফিতি সংকলন করেছি সারা বাংলাদেশ থেকে, 2500, যেগুলো একটা করে রেখেছি সবগুলো থেকে। এবং আশা করি আপনারা এই পুরো এটাই সারা বাংলাদেশের চিত্র আপনারা ধরতে পারবেন। আপনাদেরকে ওয়াদা দিচ্ছি অতি সত্বর আমরা জাতিসংঘের যে প্রতিবেদন সেটার অনুবাদ আনবো, এবং তারপরে আমরা সব ছবি নিয়ে জুলাই অ্যালবাম নামে ইনশাল্লাহ বাংলাদেশের সমস্ত ছবির সংকলন করব। সবাই যদি ভুলে যায়, মাহমুদ ভাই যেরকম বলেছে আমার দেশ জুলাই শহীদকে ভুলতে দিবে না, তার ছোট ভাইয়েরা বোনেরা আমরা ইনকিলাব মঞ্চ থেকে প্রতিজ্ঞা করছি ইনশাল্লাহ আমাদের জানের বিনিময় হলেও আমরা জুলাই বাঁচিয়ে রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। সুতরাং আমাদের শহীদ পরিবার যারা এসছেন সকলের জন্য অনেক শুকরিয়া, তাদের জন্য আমরা ছোট ছোট কিছু গিফট দেওয়ার চেষ্টা করেছি, তারা কষ্ট করে আসেন। আমাদের কাজ হলো সামনে রমজান, সামনে ঈদ,
আমাদের ঈদে কোনো শহীদ পরিবার যেন বুঝতে না পারে তার সন্তানটা, তার ছেলেটা, তার মেয়েটা আজকে নাই। আমরা এখানে যত মানুষ আছি প্রত্যেকে শহীদ পরিবারে আর একটা ছেলে মেয়ে হয়ে দাঁড়াবো, ইনশাল্লাহ দাঁড়াবো না? ইনশাল্লাহ। মাহমুদ ভাইকে অশেষ শুকরিয়া আজকে আসার জন্য, সবাইকে অনেক ধন্যবাদ। আর একটা কথা বলি একটু কাইন্ডলি, এই স্টলে যা কিছু বিক্রি হয় এখানে কোনো প্রফিট করা হয় না, সামান্য যা লাভ থাকবে সবকিছু শহীদ পরিবারের জন্য ডোনেট করা হবে, এটা আমরা ঘোষণা দিয়েছি। আমরা এখানে সকল প্রফিট শহীদ পরিবারকে ডোনেট করবো। হ্যাঁ জি, হ্যাঁ প্লিজ এবার একটু আন্টি, হ্যাঁ আপনি আন্টি একটু ঘুরে এই পাশে আসেন প্লিজ। ওকে ওকে ওকে, হ্যাঁ আসেন।